এখন চিমনি ক্লাইম্বিং, পাহাড়ে যে ক্র্যাক থাকে চিমনি যেটা বলে, ক্র্যাকটা কিভাবে ক্লাইম্ব করবো সেই ক্লাইম্বিংটা ডেমো দেখানো হবে। চিমনি ক্লাইম্বিংটা টপে আছে। এখানে কিসে বসতে পারবে? দেবে নিশ্চয়ই কোথাও। এখানে ও উপরে লাগবে। আর এটা ইজি ক্যাবিন আছে। চিমনি ক্লাইম্বিং এর ক্লাস হবে। লাঞ্চ হয়ে গেল, সুন্দর লাঞ্চ করলো। লাঞ্চটা ফ্রাইড রাইস দিয়ে হলো, পনির দিয়ে। তারপরে একটা ক্লাস হলো ছোট্ট থিওরি ক্লাস। এরপরে হচ্ছে গিয়ে আমাদের চিমনি, এই চিমনি ক্লাইম্বিং হবে। সেই চিমনি ক্লাইম্বিং এর ক্লাস শুরু হয়েছে। আমাদের প্রসেনজিৎ স্যার ডেমো দেবেন। দেখতে পাচ্ছ সবাই স্যারকে? আমাদের ক্লাইম্ব করে উঠতে হবে, কিন্তু দুপাশে ওয়াল আছে, কিন্তু এখানে হয়তো হোল্ড আছে, কোনো কোনো জায়গায় একদম প্লেন, কিন্তু ওয়ালগুলো খুব ওয়াইড না, কাছাকাছি। এবার ডিপেন্ড করে, কোনো ওয়াল একদম গায়ে গায়ে, যার মধ্যে দিয়ে একটা মানুষ শুধু গলতে পারবে। কোনো কোনো ওয়াল 4 ফুট চওড়া, 3.5 ফুট, 3 ফুট এরকম। তো মাঝখানে এরকম জায়গা যদি পাওয়া যায় যে দুটো পাশে এরকম ওয়াল আছে, গিয়ে ওপরে ওঠা যাবে, সেই রকম জায়গায় এই ক্লাইম্বিংটাকে বলে চিমনি ক্লাইম্বিং। এর দুটো সিস্টেম আছে, একটা হলো ব্যাকিং আপ পজিশন আর একটা হলো ব্রিজিং। পিঠ দিয়ে ঠেলবো, পিঠ রাখবো আর পা দিয়ে ঠেলবো। তার সিস্টেম এখন আমাদের স্যার দেখাবে, ঠিক আছে? এটাকে বলে ব্যাকিং আপ পজিশন। তারপরে যেতে যেতে হতে পারে না চিমনি একটা জায়গায় গিয়ে আর পিঠ আর পায়ের মধ্যে যে গ্যাপিং, সেই গ্যাপিংটা পাওয়া যাচ্ছে না, বড় হয়েছে, চিমনি ওপরে গিয়ে বড় হয়েছে, তখন ব্রিজিং পজিশন। ব্রিজিং পজিশন কি? তখন দুটো পা দুটো ওয়ালে, দুটো হাত দুটো ওয়ালে দিয়ে প্রেসার দিয়ে উঠতে হয়, ঠিক আছে? একদম স্মুথ। ফার্স্টে এই, দেন এই, ঠিক আছে? আবার এটা সামনে, এটা সামনে, আবার পা সোজা, ঠিক ওয়াইড হচ্ছে। স্যারের ওটা আরো ওয়াইড, স্যার যেহেতু একটু শর্ট হয়, স্যারের ওই জায়গায় গিয়ে আর পিঠ আর পা দাঁড়াচ্ছে না, সোজা হয়ে গেছে, পায়ের গ্যাপিং এর থেকে বেশি। স্যার ওইখান থেকে চলে গেল ব্রিজিং পজিশনে। এবার স্যার ব্রিজিং পজিশন করে উঠিয়ে যাবে। প্রসেনজিৎ স্যার দেখিয়ে দিলেন কিভাবে চিমনি ক্লাইম্বিং করতে হয়।